ছোটবেলায় ভাবতাম কবে বড় হব, আর বড় হয়ে ভাবছি ছোটবেলাটাই ভালো ছিল। এই যে শবে বরাত আসলে মায়ের হাতের বানানো রুটি হালুয়া খাওয়ার জন্য কতই না আগ্রহ করে বসে থাকতাম। আর আজ যখন বড় হয়ে গেছি, নিজের একটা সংসার হয়ে গেছে, এখন দেখা যায় সব কিছু ছেড়ে এখন অনেক দূরে থাকতে হয়, মা বাবার আদর থেকে অনেক বঞ্চিত হতে হয়। আর সেই মায়ের হাতের হালুয়া রান্না করাটা খাওয়া হয় না। খুব মিস করি সেই দিনগুলোকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আপনাদের সাথে কথা বলতে, বলতে ঘরের কিছু কাজ গুছিয়ে নিয়েছিলাম। এখন দুপুরে রান্নার জন্য যে কিছু ছোট মাছ আর একটা রুই মাছ রান্না করব। এজন্য হচ্ছে মাছগুলো কেটে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছি। আজকে ভাবলাম যে টমেটো দিয়ে আর আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো এখন এই যে মাছগুলো ভাজতে দিলাম রান্না করার জন্য। মাছগুলো ভেজে নিয়েছি। এখন হচ্ছে তেলের মধ্যে যে আলুটা দিয়ে দিলাম, আলুটা ভেজে নিচ্ছি। আমার কাছে আলু আর টমেটো দিয়ে মাছ খেতে ভালোই লাগে। আর হচ্ছে ছোট মাছের চচ্চড়ি করব আলু, বেগুন আর হচ্ছে টমেটো দিয়ে। এজন্য এগুলো কেটে ধুয়ে সব গুছিয়ে নিলাম। ছোট মাছটা হচ্ছে আমার হাসব্যান্ড খেতে খুব পছন্দ করে। এজন্য ছোট মাছটা রান্না করা হয় বাসায়। ছেলেমেয়েদের জন্য তো বড় মাছ রান্না করতেই হয়। এই তো ছোট মাছটা হচ্ছে কি হাতে মেখে রান্না করলে খুব সুন্দর হয় রান্নাটা। আমি আমার শাশুড়ির কাছ থেকে এই রান্নাটা শিখেছি। আমাদের অঞ্চলে এই রান্নাটা খুব বিখ্যাত। তো ঘরে কিছু পালং শাক ছিল, ভাবলাম যে একটু ছোট মাছের সাথে পালং শাকটা দেই। তো পালং শাক দিলে হচ্ছে রান্নার টেস্টটা একটু বাড়ে। এই তো আমি হাতে মাখিয়ে সুন্দর করে হচ্ছে মাছটাকে সেট করে দিলাম। তারপরে এই যে চুলায় হচ্ছে আমার আলু টমেটোর মাছটাও হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে ছোট মাছটা আগে থেকে মাখিয়ে রাখলাম কেন? আগে থেকে মাখিয়ে রাখলে মাছের মধ্যে হচ্ছে হলুদ, লবণ, মসলাগুলো ভালোভাবে ঢুকে যায়। তখন হচ্ছে চচ্চড়িটা খেতে অনেক ভালো লাগে। এই তো আমি চচ্চড়িটা হচ্ছে রেডি করে ফেললাম। চচ্চড়িটা এখন চুলায় বসিয়ে দিব। তো এই তো রান্নার ফাঁকে আমি হচ্ছে বারান্দা থেকে কিছু কাপড় নিয়ে আসছিলাম। সেগুলো হচ্ছে গুছিয়ে রাখছিলাম। কারণ দেরি হয়ে গেলে তো সমস্যা। এই তো এখন আমি হচ্ছে আমার ড্রেসিং টেবিলের ইটা একটু গুছিয়ে নিলাম। এই যে আমার লোশন হচ্ছে সিরাম এগুলা হচ্ছে একটু গুছিয়ে নিলাম। অনেক শখ করে সিরামটা নিয়েছিলাম। তো এই তো সারাদিন এত কর্মব্যস্ততার মধ্যে যায়, তাই ছোটবেলাটা অনেক মিস করি যে ছোটবেলাটা যদি আবার ফিরে পেতাম। হয়তো সেটা আর কখনোই সম্ভব না। একটা সময় ভাবতাম যে আমি কখন বড় হব? আর বড় হইলে হতো সবার সাথে ভালোভাবে থাকতে পারবো। কিন্তু বড় হয়ে এখন সেই ছোটবেলাকার দিনগুলো অনেক মিস করি। মা-বাবা ছেড়ে এত দূরে থাকি যে মা-বাবাকে ইচ্ছে করলেও দেখতে পারি না। হয়তো বছরে ১.৫ বছরে বাবা-মার কাছে একবার যাওয়া হয়। তো ইচ্ছে করে সেই দিনগুলোতে ফিরে যেতে, কিন্তু সেটা তো আর সম্ভব না। মায়ের কাছে খুব বায়না করতাম যে, "মা হালুয়া রান্না করো, রুটি বানাও।" এই তো শবে বরাতের দিন এখন কি করব? একা, একা যখন থাকি, এই তো আমিও রুটি বানিয়ে নিচ্ছিলাম। কারণ আমার হাসব্যান্ড আছে, বাচ্চারা আছে, তারা খাবে। তো রুটি বানাতে, বানাতে মায়ের হাতের রুটি, হালুয়াটা খুব মিস করছিলাম। আমার মা হালুয়াটা খুব ভালো বানায়। ছোট থাকতে মা রুটি বানাতো, বসে থাকতাম যে মা কখন রুটি বানিয়ে দিবে, হালুয়া দিয়ে খাবো। তো এই তো হালুয়া রুটি পরিবেশন করে নিলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।